আমাদের শিক্ষার্থীদের হচ্ছে যে ভোগান্তি, এই ভোগান্তির মূল কারণ হচ্ছে আমাদের অ্যানালগ সিস্টেমগুলো। যেমন আমাদের ব্যাংকে আমরা যে একাডেমিক ফি বা হচ্ছে টাকা জমা দিই, লম্বা সিরিয়ালে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এবং আমাদের যে একাডেমিক ইমেইল আছে সেখানে মাত্র 5 জিবি স্টোরেজ, ৫ থেকে এটা দেওয়া হয় না এবং এখানে আরও অনেক সমস্যা আছে। তো একাডেমিক ইমেইল আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট হচ্ছে সনাতন পদ্ধতিতে দেওয়া হয়, সেটা যাতে অনলাইন করা যায়। এর বাহিরে হচ্ছে আমাদের বিজ্ঞানের যে ল্যাবগুলো আছে এই ল্যাবগুলো হচ্ছে ব্যাকডেটেড, এগুলার ইনস্ট্রুমেন্টগুলো ব্যাকডেটেড, এগুলা যাতে হচ্ছে আধুনিকায়ন করা যায় সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের একাডেমিক এরিয়া, রিডিং রুম এবং ক্লাসরুমগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সেবা চালু করা যায় সেজন্য আমাদের চেষ্টা থাকবে। আমি ছাত্র শিবিরের প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকের প্রার্থিতা করতেছি। আমার ব্যালট নাম্বার ৭। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন ২০২৪ সালের ১৫ জুলাই এখানে শহীদ মিনারে আমাকে আহত করা হয়েছিল, সেই থেকে হচ্ছে ৫ই আগস্ট পর্যন্ত হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা জড়িত ছিলাম। এর পরবর্তী সময়ে আমরা হচ্ছে পড়ার টেবিলে চলে গিয়েছি। যাদের হাতে আমরা রাজনীতি ছেড়ে দিয়ে গিয়েছি তারা সত্যিকার অর্থে আমাদেরকে আশাহত করেছে। আমাদের চাকসুর নির্বাচন ঘনিয়ে আসলে আমাকে বিভিন্ন প্যানেল থেকে হচ্ছে প্রস্তাব দেওয়া হয় নির্বাচনের জন্য। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "ভাই আমাকে কেন চাচ্ছেন আপনারা?" তো সবগুলো প্যানেল থেকে আমাকে জানানো হয়েছে যে, "তুমি জুলাই আন্দোলনের পরে অনেকে অনৈতিক কাজে পড়লেও হচ্ছে তুমি জড়াওনি এবং তোমার যে ভয়েস অন্যায়ের বিরুদ্ধে, যে তোমার প্রতিবাদী কণ্ঠস্বর, সেটাকে যদি তুমি সামনে স্টুডেন্টের অধিকারের জন্য যদি কাজে লাগাও।" সেজন্যই হচ্ছে মূলত আমিও চিন্তা করলাম যে এখন আমার একটা সুযোগ আসছে চাকসু নির্বাচনের মাধ্যমে আমার স্টুডেন্টদের ভয়েস হয়ে, আমার শিক্ষার্থী ভাই বোনদের ভয়েস হয়ে আমি কাজ করতে পারবো। সেজন্য মূলত সেজন্যই মূলত আমি এই নির্বাচনে আসা। এর বাইরে হচ্ছে অনেকগুলো প্যানেল থেকে বলা হইলেও আমাকে ছাত্র শিবিরের ভাইরা হচ্ছে অ্যাপ্রোচ করেছে। আমি ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "ভাই আমি যদি আপনাদের প্যানেলে যাই আমি কি আমার ভয়েস রেজ করতে পারবো কিনা?" তো ওনারা আমাকে নিশ্চয়তা দিয়েছে যে, "তুমি তোমার যে ভয়েস, তোমার যে কথা সেটা তুমি তোমার স্বাধীনভাবে বলতে পারবা।" আমি আন্দোলনে আহত হওয়ার পর থেকে আমার চিকিৎসা সহ ওনারা আমার পাশে ছিলেন এবং গত ১ বছরের শিক্ষার্থীদের কল্যাণে ওনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন, এই জিনিসগুলো হচ্ছে আমাকে ওনাদের প্যানেলে আসার ক্ষেত্রে আকৃষ্ট করেছিল আরকি।